সামনেই মাহে রমজান। এই রমজানে স্পেশাল একটা খাবার হচ্ছে ছোলা। আর সেই ছোলাটা যদি হয় একদম আঠালো আঠালো এবং খেতে দুর্দান্ত, তাহলে তার কথাই নেই। আসসালামু আলাইকুম, এরমেন কুক থেকে স্বাগত জানাচ্ছি। মজাদার এই বুট বোনা খুব সহজে আমি আজকে করে দেখাবো। আমি প্রথমে বুটটাকে সেদ্ধ করে নিয়েছি। তো বুটটা সেদ্ধ করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে প্রয়োজন যে বুটটা আর কি, সেটাই আজকে রান্না করে দেখাবো। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এই বুট বোনাটা অনেকেই কিন্তু আলু ইউজ করে না, আমি আপনাদেরকে বলছি আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করে দেখেন, ইনশাল্লাহ খেতে দারুণ হবে। তো এখানে আমি পেঁয়াজের সাথে দারচিনি, এলাচ আর দিয়েছি তেজপাতা। তো দারচিনিটা একসাথে রাখছিলাম আর কি, তো সেটা হয়তো দেওয়া হয়নি। যাই হোক, এখানে আপনারা কয়েকটা দারচিনিও অ্যাড করে দিবেন। আর দিয়ে দিয়েছি আমি মরিচ, দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। চাইলে আপনারা এখানে বাটা জিরা ইউজ করতে পারেন, আমার কাছে বাটা জিরা নেই, আমি জিরার যে গুঁড়াটা সেটা ইউজ করেছি। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এখানে পানি ইউজ করেছি। অবশ্যই এইভাবে মশলাটা কষিয়ে নেবেন, তাহলে বুট বোনাটা খেতে দারুণ লাগবে। তো বুঝতেই পারছেন আমি কিন্তু মশলাটা ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। তো এই তো মিশানো আমার শেষ, পুরো মশলাটা কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। এই সময় আমি সেদ্ধ করা এখানে 2টা আলু একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি। তো অনেকে কিন্তু আলুটা ইউজ করতে চান না, তারা মশলাতে বুটটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তবে একটু বাড়তি ফ্লেভারের জন্য আপনারা এখানে এবং বাড়তি স্বাদের জন্য 2টা আলু এভাবে ম্যাশ করে দিতে পারেন। আর বুটটা যখন সেদ্ধ করবেন তখনই আলুটা সেদ্ধ করে নেবেন। আর বুটের সাথে যখন আলু সেদ্ধ করবেন আলুটার কখনো খোসা ছাড়িয়ে দিবেন না, তাহলে আলুটা পুরোপুরি লাল হয়ে যাবে। তা আগেই বলেছি আমার বুটটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তো আপনারা কিন্তু ফ্রোজেন বুটটা এইভাবে রান্না করতে পারেন। তো এটা যখন একদমই মানে বরফ সহ জড়িয়ে থাকবে, কোনো সমস্যা হবে না। এভাবে মশলাতে দিয়ে তারপর আপনারা একটু হালকা পানি দিয়ে এটা ঢেকে রাখবেন, দেখবেন বুটটা খুব সহজেই বরফ থেকে ছেড়ে আসবে। তো আমার বুটটা রান্না কিন্তু অলমোস্ট ডান। তো দেখতে পাচ্ছেন বুটের কালারটাও খুব সুন্দর এসেছে। এই মুহূর্তে আমি শুধু পানিটা শুকিয়ে নিব, আর হয়ে যাবে আঠালো আঠালো একটা বুট বোনা। আর এই বুট বোনাটা এভাবে করে দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদের কাছে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখবেন আমরা যখন রমজানে মুড়ি মাখাটা খাই, তখন যদি বুটটা রান্না ভালো না হয়, সে বুটটার থেকে কিন্তু ভালো একটা ফ্লেভারও আসে না, আর খেতেও ভালো লাগে না। আর সবাই কিন্তু মুড়ি দিয়ে মাখিয়ে খায় না, বুটটাকেও কিন্তু আলাদা খেতে পছন্দ করে। তো বুট রান্নাটা যদি আপনার সুন্দর হয় তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে। তা আপনারা খেয়াল করেছেন কি না জানি না, আমি কিন্তু এই মুহূর্তে এখানে লবণ অ্যাড করেছি। তো তখন কিন্তু ঝোল টোল ছিল, তো তখন আমি লবণটা দেইনি। আর আমি বুট সেদ্ধ করার সময় কিন্তু লবণ অ্যাড করেছি, তাই অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম। বুটের কালার দেখে আপনারা বুঝতে পারছেন আমার বুটটা কত ইয়াম্মি হয়েছে। তো কেউ এটাকে বুট বলে, কেউ ছোলা বলে, যে যেই নামই ডাকুন না কেন, রান্নার পদ্ধতি কিন্তু এক। তো কারো কারো বুটটা দেখবেন একদমই ঝরঝরা, সে বুটটা খেতে আসলে ভালো লাগে না। আর এই বুটটা খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ লাগবে। যারা ভিডিওটি দেখতেছেন এখনও ভিডিওতে একটা লাইক দেননি, তাদের নিকট অনুরোধ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এমএন কুক চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বুট রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই বুটটা আমি রান্না করেছিলাম শবে বরাতের ইফতারের সময়। তো এই তো ইফতার নিয়ে বসে পড়েছি। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।